এসেছি পাকা আমের জেলি কাপ। তো আমাদের জেলি কাপ বানাতে যা যা উপকরণ লাগছে তা হলো পাকা আম অবশ্যই, আর এটা জেলি পাউডার, এখানে আছে চিনি, আর এখানে মিল্ক। তো চলুন কীরকমভাবে বানাই দেখে নেওয়া যায়। তো আমি প্যান চাপিয়ে দিলাম, এবার দিয়ে দিব 2 কাপ মিল্ক। মিল্কটা কিছুক্ষণ গরম হতে থাকলে তারপরে আমরা দিয়ে দিব চিনি। এটা কিছুক্ষণ এরকমভাবে নাড়তে থাকবো। চিনিটা যখন ঠিকঠাক গলে যাবে তখন আমাদেরকে দিয়ে দিতে হবে জেলি পাউডার। জেলি পাউডারটা দেওয়ার পরে মোটামুটি 10 মিনিট আমাদেরকে এটা এরকম রাখতে থাকতে হবে। দেখুন এটা আস্তে আস্তে কতটা থিকনেসটা বেড়ে গেছে। এবার এটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন পুরো থিকনেসটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে, এবার আমরা নতুন করে আবার ফ্রাই প্যানটা চাপিয়ে দিলাম, দিয়ে দিব এবার জল। 2 কাপ জল দিয়ে নিচ্ছি। জলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে চিনি অ্যাড করে দেব। জলটা পুরো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটাকে আমাদের ভালো করে গলিয়ে নিতে হবে। চিনিটা প্রায় গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব জেলি পাউডার। এটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে এরকম নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত আমার এটা পুরো গাঢ় না হয়ে গেছে। দেখুন থিকনেসটা অনেকটা বেড়ে গেছে। তো আমার রেডি হয়ে গেছে এটা। এবার এটা বন্ধ করে দেব। আমি জেলিটা সেট করার জন্য এরকম 2 কাপ নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি প্রথমে যে মিশ্রণটি বানালাম সেইটা এটার মধ্যে দিয়ে দেব। এটা যতক্ষণ ঠান্ডা না হয়েছে ততক্ষণ এর মধ্যে আমরা কোনো ফ্রুটস দিতে পারবো না। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। কিছুক্ষণ রাখার পরে এই দেখুন অনেকটা জমে গেছে। এবার আমি এখানে আমগুলো দিয়ে দিব। এখানে আমি আম দিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ফল দিতে পারেন। এবার যে চিনির মিশ্রণটি করে রেখেছিলাম এইটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এটা আমাদের কিছুক্ষণ বাইরে রেখে দিতে হবে, তারপরে আমাদের এটা ফ্রিজে রাখতে হবে। ঠান্ডা করে খেলে এটা আরও বেশি টেস্ট হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।